আমি অর্ণব চক্রবর্তী, সোনারপুর। আমার মেয়ের 10 বছরের জন্মদিনের প্রোগ্রাম। একটু চাপেই ছিলাম, বেশ কিছু লোককে ডাকবো, এত লোক, একটা প্ল্যান ছিল এইরকমভাবে হবে, কিভাবে এক্সিকিউট করব সব কিছু। তো প্রথম পদক্ষেপ হচ্ছে ভেন্যু। একটা ভেন্যু দেখতে গেছিলাম, সেখানে গিয়ে পরিচয় মা সন্ধ্যা ক্যাটারারের বাবুদার সাথে। যদিও সেই ভেন্যুটা পরবর্তীকালে কনফার্ম হয়নি, কারণ এই ডেটটা ওখানে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু মা সন্ধ্যা ক্যাটারার কনফার্ম হয়ে গেল। যাকে বাবুদার সাথে পরিচয়ের পর বাবুদা আমাকে ফার্স্ট অফার যেটা দিল, নেক্সট একটা ডেট ছিল, সেদিন ওদের কাজ ছিল, সেখানে গিয়ে ফুড টেস্ট করবার। তো উইথ কনফিডেন্ট তো দেখালো কিভাবে করে, কি কি ডিসপ্লে। আমার ভালো লাগলো বেশ, বাট একটাই ডাউট ছিল যে খাবারের কোয়ালিটি কেমন হবে, লোকজন এসে কি বলবে, কারণ আলটিমেটলি আমরা খাইয়ে স্যাটিসফ্যাকশন পাই। তো যাকে তা সামহাও বাবুদার সাথে কথা বলে আমার মিসেসও বললো যে যে লোকটা এইভাবে দেখাচ্ছে, এভাবে সব কিছু প্রকাশ করছে, এ খারাপ করবে না, তুমি দাও। তো আমাদের মাথাটা অন্য ক্যাটারার ছিল, বাট তারপরে বাবুদার সন্ধ্যা ক্যাটারারকে আমরা কনফার্ম করলাম, অ্যাডভান্স করলাম। তারপর বাবুদা বিভিন্ন রকম অপশান দেখালো, শিখলাম অনেক কিছু, এইভাবে হয়, আধুনিক ইয়েতে এভাবে হচ্ছে, সেগুলো দেখলাম। বাবুদাই অনেক কিছু তৈরি করে দিল। আমি বাবুদাকে একটা জিনিস বলেছিলাম যে বাবুদা, আমি তোমার সাথে দাম নিয়ে কথা বলবো না, তুমি জানো কি দাম হওয়া উচিত, কি হওয়া উচিত না, আমি শুধু এটুকু বলবো, আমি মধ্যবিত্ত, বুঝে সব কিছু করবে। আমি কিন্তু কোয়ালিটি নিয়ে কথা বলবো, কোয়ালিটি আর কোয়ান্টিটি, আমি কিন্তু কোনোটা নিয়ে কম্প্রোমাইজ চাই না। আর আমাকে যেন অনুষ্ঠানের শেষে কেউ এটা বলে না যায় যে এইখানে অসুবিধা হয়েছে, তার জন্য তোমার যা করা দরকার তুমি সেটা করবে। তো বাবুদা আমাকে ওইখানে অ্যাসিওর করলো যে এরম সমস্যা হবে না, তোমার সুনাম মানে আমার সুনাম, এরম টাইপের ব্যাপার। তো যা হলো আজকে সন্ধ্যেবেলা থেকে নিয়ে রাত অবধি, সত্যি কথা বলতে গিয়ে আমার 180+ গেস্ট খেয়ে গেছে। তো আমাকে নেগেটিভ তো কেউ বলেনি, এরম দু একজন বলে গেছে কোথা থেকে পেলি, কি ব্যাপার, কি ফোন নাম্বার, কীভাবে যোগাযোগ করবো। আচ্ছা, ডিটেলে তোর সাথে কথা বলবো। মাটন রোগান জোস নিয়ে প্রত্যেকের দরাজ সার্টিফিকেট, আইসক্রিম প্লাস কুলফি প্লাস এটা প্লাস ওটা। বাবুদার একটা জিনিস দেখলাম, আমার সাথে যখন কন্ট্রাক্ট হলো, প্লেটের দরাদরি হলো, সব কিছু ঠিক হলো, তখন যা মেনু ছিল, ফাইনালি যখন মেনু ছাপিয়ে এলো, তাতে অন্তত 4 থেকে 5টা আইটেম বেড়ে গেল। ফাইনালি আজকে এসে দেখলাম আরও 2-1টা জিনিস বেড়ে গেছে। তো বাবুদার আমি একটা জিনিস বুঝলাম মা সন্ধ্যা কাটারে বাবুদা, ও হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, বাবুদা বলেছিল মায়ের নাম নিয়ে কাজ করছি, তো সেখানে আমি খারাপ কিছু করব না, আমার ভালো লেগেছিল কথাটা। বাবুদার কাছে ব্যাপারটা হচ্ছে যা বুঝলাম যে ঠিক আছে, বিজনেস ডিল সব গেল, ফাইনালি কাজটাকে না সে নিজের কাজ মনে করছে। এটা ঠিক ক্যাটারিং না, সর্ট অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাকে কজন জিজ্ঞাসা করলো এটা কি ক্যাটারারকে দেওয়া না ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া, মানে পুরো ব্যাপারটা যেন ওই কন্ট্রোল করলো, আমাকে ও নিশ্চিন্ত করে দিল একদিক দিয়ে। সাজানো গোছানোটা বাদ দিয়ে বাকি সবটা ও দায়িত্ব নিল, তার লোকজন। না, আমি সত্যি খুশি, যেমন খাবারের কোয়ালিটি, যেমন টেস্ট। আমি নিজে তো সর্বশেষ খেলাম, তখনও খাবার গরম, এগুলো আনএক্সপেক্টেড, তবু ঠিক আছে। বাবুদা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার মেয়ের এই 10 বছরের অনুষ্ঠানটাকে সাকসেসফুল করতে, মানে তোমার সত্যি, মানে মানুষ তো আলটিমেটলি খেয়ে যায়, হ্যাঁ, সাজানো গোছানো বাড়ি সব ঠিক আছে, কিন্তু ফাইনালি হচ্ছে কেমন খাওয়ালো। তো আমি আমার মেয়ের বন্ধু বান্ধবদের বাবা মারা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়ার লোক, মানে দে আর ভেরি মাচ হ্যাপি উইথ ইউ। কোয়ালিটি ঠিকঠাক, হ্যাঁ, এবং কোয়ালিটি তো ঠিক আছে, বাট প্রেজেন্টেশন, আন্তরিকতা। কজন তোমার নাম্বার আমার কাছ থেকে চেয়েছে, ঠিক আছে, হয়তো ডিটেলে কথা বলবে কিভাবে যোগাযোগ হয়েছে। তো একদম একদম একদম, মানে আমার এক্সপেকটেশন থেকে বেশি, একদম। এবং আমি আমার থেকেও বেশি খুশি আমার মিসেস। হ্যাঁ, ও আগেই বাইটস দিয়েছে, কিন্তু আগেই বাইটস মানে আমার মিসেস আমার মা খুব কম জিনিসে স্যাটিসফাইড হয়, তারা দুজন যখন স্যাটিসফাইড, তোমরা কিন্তু মানে ধরে নিতে পারো যে। আর আমি যেটা কমিটমেন্ট বলি সবসময় ভিডিওতে, যে যতক্ষণ না আমি স্যাটিসফাই হব ততক্ষণ আমি কাজ করব না। দাদার মেনু রেডি হয়ে যাওয়ার পরেও আমি চিন্তা করছি যে এই জায়গায় এইগুলো না দিলে ভালো হবে, একদম এটাই আমি বললাম, সেগুলো পর্যন্ত আমি করেছি, কেন আমি জন্যই বলি বারবার প্রিমিয়াম কাজ করি আমি। না না, সত্যি সত্যি আপনি যা এক্সপেক্ট করেছেন সেই এক্সপেকটেশন ওটা পূর্ণ করতে পেরেছি আর কি, মোর দ্যান দ্যাট। তা আমার বাড়ির কোনো কাজ হলে আর আমার পকেটে পয়সা থাকলে আমি বাবুদাকে বলবো।